সিউলের রাজপথে নেমেছে স্কুইড গেমের চরিত্ররা। গোলাপি পোশাকে শতাধিক মানুষ অংশ নিয়েছে এই প্যারেডে। বাদ্যযন্ত্র হাতে গার্ডদের পোশাকে সজ্জিত ব্যান্ড মিছিলের ছন্দে সুর তুলছে। সামনে এগিয়ে যাচ্ছে সিরিজের পরিচিত বিশাল পিগি ব্যাংক বহনকারী গাড়ি। অংশগ্রহণকারীদের হাতে দেখা যাচ্ছে ডালগোনা ক্যান্ডির মতো বেলুন, যা স্কুইড গেম সিরিজের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। প্যারেডে সরাসরি চলাফেরা করছে ভয়াবহ ইয়াংহি পুতুল। মিছিলের মাঝেই চলছে পারফর্মারদের গেম, যা অনুপ্রাণিত স্কুইড গেমের গল্প থেকে। উৎসবের প্রাণবন্ততা ছড়িয়ে পড়েছে রাজপথ জুড়ে। গোলাপি গার্ডরা দাঁড়িয়ে আছে একটি প্রতীকী চিহ্ন বহনকারী গাড়ির পাশে। গোলাকার ডিজাইনে ঘুরে চলেছে অন্য একটি সাজানো গাড়ি। বিশাল আকারের ইয়ংহি এবং চুলসু পুতুল দর্শকদের দৃষ্টি কাড়ছে। কফিন বহন করে নিয়ে যাচ্ছে গোলাপি পোশাকের গার্ডরা। এক অন্ধকার স্মৃতিকে জীবন্ত করে তুলছে। পারফর্মাররা হাজির স্টেয়ার মেজে, যা সিরিজের পরিচিত সেট ডিজাইনের প্রতীক। প্যারেডে এগিয়ে চলেছে ভয়াবহ ইয়ংহি পুতুল। একটি ভবনের গায়ে প্রজেক্টরে ভেসে উঠছে ইয়ংহির ভিজুয়াল। পৌঁছালেন অভিনেতা লি জংজে। লি বিয়ং হুন হাঁটলেন গোলাপি কার্পেট বেয়ে আর এগিয়ে গেলেন মঞ্চের দিকে। মঞ্চে একত্র হলেন লি জংজে, পরিচালক ওয়াং ডং হিউং ও লি বিয়ং হুন। 끝난다고 생각하니까 좀 섭섭하긴 한데요. 하지만 또 너무 무거운 짐을 오랫동안 저 어깨에 지고 살았어서 또 그런 짐을 좀 내려놓을 수 있을 것 같아서 좀 홀가분하기도 하고 뭐 만감이 교차하고 있습니다. 그쵸. 감독님이랑 참 많은 추억과 기억이 쌓였고 또 병원 형이랑 또 다른 배우분들과도 함께 많은 추억이 담긴 그런 장면들이 지금도 많이 생각이 나는데요. 무엇보다도 또 이렇게 오늘 와주신 또 오징어 게임을 또 응원해 주시고 또 사랑해 주시는 팬 여러분들 또 시즌 3까지 이렇게 응원해 주셔서 너무 감사드립니다. 이제는 진짜 피날레라는 느낌이 이제 좀 드는 것 같아요. 자, 인터뷰 감사드리고요. 이제 세 분 잠시. 저는 그렇게 생각을 해요. 이 작품이 사실 우리나라의 영상 문화의 역사에 어떤 정말 가장 큰 획 중에 하나를 그은 그런 어떤 현상이 되어버렸는데, 그런 작품 안에 함께 이렇게 같이 참여를 할 수 있었다는 게 저한테 굉장히 의미 있고 또 영광스러운 그런 어떤 작품이었던 것 같습니다. ভক্তদের ঢল নেমেছে এই আয়োজন ঘিরে। তিনটি মৌসুমের কাস্ট সদস্যরা হাজির পুরো আয়োজনে। মঞ্চে উপস্থিত হলেন পরিচালক ও অভিনেতারা। চলছে মূল উদযাপনী অনুষ্ঠান। বক্তৃতা দিচ্ছেন ইয়ং ডং গেয়ন, পার্ক সাং হুন, অভিনেত্রী জং হো ইয়ন এবং চই সেউ হিউন। কাস্ট সদস্যরা মঞ্চে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিচ্ছেন।
পরিচালক ওয়াং ও লি জংজে ক্যামেরার সামনে একসাথে। 2021 সালের মুক্তির পরই স্কুইড গেম হয়ে ওঠে নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা সিরিজ। এর জনপ্রিয়তা শুধু কাহিনীতেই সীমাবদ্ধ ছিল না, এটি গড়েছে দক্ষিণ এশিয়ার কন্টেন্ট সংস্কৃতির এক নতুন অধ্যায়।